আমার বাবা অনেকবার এসছে, আমিও বহুবার এসেছি। সিদ্দিশা চাচা আমার বাবার অনেক কাছের একজন ব্যক্তি ছিলেন। উনি আমার বাবার রাজনীতি সালতা উপজেলায় সর্বক্ষণ ওনার একজন সঙ্গী ছিলেন। উনি বহু দিন আগে উনি ইন্তেকাল করেছেন। আজকে ওনার স্ত্রী আজকে এসেছি আমাদের বাড়িতে। যিনি মারা গেছেন আমি তাকে স্মরণ করছি আজকে। এবং এখানে যার পরিবারের যারা সদস্যরা আছে, ওনারা পরিবারের সবার সদস্যরা আছে, আমি সকলের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমি এই সালতাবাসীর প্রতি অনুরোধ করবো আপনারা এই পরিবারের পাশে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে দেখুন আমার চারপাশে, এখানে সালতা উপজেলার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কোনো ধর্ম বর্ণ বলে কিছু না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের হিন্দু একটা পরিবার, ওই পরিবারটি আমার বাবার অনেক কাছের ছিল এবং জাতীয়তাবাদী দলের একজন সাচ্চা সৈনিক এই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য। এবং আমি কিছুদিন আগেও পূজাতে এসেছিলাম, কাকি যে ইন্তেকাল করেছে কাকির সাথে আমার দেখা হয়েছে। কাকি উনি আমার জন্য সবার জন্য উনি অনেক খাবার টাবার বানিয়েছিলেন। তো ওনাকে আমি আজকে সত্যি স্মরণ করছি মন থেকে। এবং সবচেয়ে বড় কথা বলতে চাইছি, পরিবারের পাশে সবসময় আমি ছিলাম, আমি ভবিষ্যতে থাকবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে কিন্তু সবাই আমরা এখানে হাজির হয়েছে। কাকির জন্য দোয়া করছি, আমরা সকলেই দোয়া করছি যে ভগবান এবং উপরওয়ালা আল্লাহ তাআলা কাকিকে ভালো রাখুক, যেখানেই আছে উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক, এটাই আমরা সকলে দোয়া করি। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা সালতা উপজেলার নেতৃবৃন্দরা যারা আছেন, তারা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যেইভাবে সিদ্দিশা চাচা সবাইকে দেখতেন, রাজনীতির মাঠে দলমত নির্বিশেষে সবার পাশে ছিলেন, কাকিও সবার পাশে ছিলেন, আপনারাও পরিবারের পাশে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী দিনে নির্বাচন হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সকল কাজে সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন। কারণ সালতা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সমস্যা, নিজেদের মধ্যে আপনার গণ্ডগোল গোলযোগের কথা শোনা যায়। এবং গণ্ডগোল গোলযোগের কথা শোনা যখন যায়, তখন আমার কাছে প্রতীয়মান হয় যে আওয়ামী লীগের দোসররা যারা চলে গেছে, যারা পালিয়ে গেছে, তাদের দোসররা আপনাদের মধ্যে ঢুকে গোলযোগ সৃষ্টি করছে। এবং বিভিন্ন ইউনিয়নে ঠিক বলতে হবে না, আমার কথা শুনে যে সেই কাজটা করেন, ঠিক বলে লাভ নাই। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজেদের মধ্যে গণ্ডগোল গোলযোগ করে দলের ক্ষতি করছেন এবং সংগঠনের ক্ষতি করছেন। আগামী দিনে যে আমাদের অপার ভবিষ্যৎ, যেটি একটি সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা যে 17 বছর ধরে জনগণ করছে, সেই সুষ্ঠু ভোটের দিকে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার আগাচ্ছে। একটি সুষ্ঠু ভোটের দিকে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার এবং সকল কার্যক্রম সমাপ্ত করবে। সেই অবস্থায় যদি আপনারা নিজেদের মধ্যে সালতা উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন নিজেদের মধ্যে গণ্ডগোল করেন, তাহলে আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করবেন, আমরা আমাদের নিজেদের ক্ষতি করব। সেটা থেকে দূরে থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই দলের জন্য কাজ করতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। ভাই, আপনারা তো এখানে মাইক রাখেন নাই, তো মাইক আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কারণ যে কর্মীরা নেতা বাছাই করবে, আমি নেতা বাছাই করব না। যারা 17 বছর ধরে মাঠে ছিল, যারা আওয়ামী লীগের সাথে আতাত করে নাই, তারাই নেতৃত্বে আসবে। এখানে আমার কিছু বলার নাই। ইউনিয়নে আছে, ওয়ার্ড আছে, ফোন খুব বেশি ধরতে হবে তোমাদের। ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, যারা কর্মীরা চিনে, যারা মাঠে থাকে তারা চিনে যে 17 বছর ধরে তাদের পাশে কারা ছিল। সুতরাং তারাই বাইছা নিবে নেতৃত্ব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা জনগণের পাশে থাকেন। একটু আগে আমি রামনগরে আমাদের দুইজন আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে আমি একই কথা বলে আসছি যে আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে
দখলবাজি, এই জমি দখল, এই দখল, সেই দখল, বালু ভরাট, বালু এই নদী, এগুলার থেকে দূরে থাকতে হবে। এগুলা যদি করেন তাহলে দলের বদনাম হবে, সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না, দলও দলের ঘাড়ে নিব না। এটা আমার পরিষ্কার কথা। আমার বাবা ওবায়দুর রহমান সাহেব সারা জীবন ন্যায়ের পথে ছিল, সত্যের পথে ছিল। অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয় নাই, অন্যায়কে আমিও প্রশ্রয় দিব না। অন্যায়কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্রয় দেয় না, জনাব তারেক রহমান প্রশ্রয় দেয় না, বিএনপি প্রশ্রয় দেয় না। সুতরাং যে যেখানে আপনারা অন্যায় করছেন নিজের দায়িত্বে করবেন। এবং প্রশাসনকে আমার বলা আছে, সালতা উপজেলা, নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে আমরা, কারণ বিএনপি সরকারে নাই, এখন একটা ইন্টারিম সরকার দেশ চালাচ্ছে। আমরা যদি বিএনপির কোনো নেতা বা কর্মী কোনো অনৈতিক কাজে জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনবেন। সে যদি আমার কাছের লোক হয়, বিএনপির কাছের লোক হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। এটা আমার পরিষ্কার কথা। এই কথা মাথায় রেখে আপনারা দয়া করে কাজ করবেন। এর বাইরে যদি করেন তাহলে সেই দায় দায়িত্ব আপনাদের নিজেদের, সেই দায় দায়িত্ব আমি নিব না। আমি দলের একজন কর্মী, আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমার বাবার অবর্তমানে আমি আরও কাজ করে যাব আমার আমৃত্যু পর্যন্ত। কিন্তু কোনো অন্যায়ের ভাগিদার আমি হব না, কোনো অনৈতিক কাজকে আমি প্রশ্রয় দিব না, সালতার মাটিতে। এটা পরিষ্কার কথা। সালতা উপজেলার উন্নয়ন দরকার। সালতা উপজেলা একটি উর্বর মাটি। এখানে আমাদের ভাই বোনরা আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত, স্বাস্থ্য থেকে বঞ্চিত। একটি ভালো হসপিটাল সালতা উপজেলায় নাই, একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো কলেজ সালতা উপজেলায় নাই। সেগুলো আমাদের করতে হবে, রাস্তাঘাট করতে হবে। আমাদের সালতা উপজেলাকে উন্নয়নের একেবারে উপরে উঠাতে হবে। সেটা যদি করতে হয় তাহলে আপনাদের আগামী দিনের নির্বাচন, যেটা আমরা For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.